কোম্পানি ভিসা, এজেন্ট ভিসা এবং কলিং ভিসা কি থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, মিলন ভাইয়া আমাকে জানিয়েছেন, ভাইয়া কোম্পানি ভিসাটা কি আর এজেন্ট ভিসাটা কি ভাইয়া একটু জানাবেন, আর কলিং ভিসাটা কি জানাবেন। আলহামদুলিল্লাহ মিলন ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমার সঙ্গে আছেন ঝিনাইদহ থেকে মমিনুর রহমান মমিন ভাইয়া। আপনার এই প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মমিন ভাইয়া, এই যে মিলন ভাইয়া বলেছেন যে কোম্পানি ভিসা, এজেন্ট ভিসা এবং কলিং ভিসা কি, একটু যদি বলতেন তাহলে আমার দর্শকের উদ্দেশ্যে বললে অনেক ভালো হতো। ধন্যবাদ মিলন ভাইয়াকে যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে প্রথমেই আমি কলিং ভিসার কথা বলি। কল শব্দের অর্থ ইংরেজি, এটা কলিং বলতে ডাকা বা ডাক। তো মালয়েশিয়ার সরকার প্রতি বছর না, এটা হয়তো 4 বছর 5 বছর বা 6 বছর যখন লোকের প্রয়োজন হয় তখন সে বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের শ্রমিক দেশ থেকে আনে এবং তাদের কাজের সংকট নিবারণের জন্য। তো এবারও 2022 সালে প্রথম কলিং খোলে এবং প্রচুর লোক আমাদের বাংলাদেশে আসছে। তো সরকার অনুমোদিত শ্রমিক একমাত্র কলিং ভিসায় মালয়েশিয়া আসতে পারবে, কলিংয়ের মাধ্যমেই একমাত্র উপায়। যারা ট্যুরিস্ট আসে ওরা কিন্তু কাজের জন্য আসতে পারবে না, ওরা ট্যুরিস্টে বিভিন্ন চিকিৎসা বা ভ্রমণের জন্য আসতে পারবে। কিন্তু কলিং ভিসাটা অরিজিনালি হলে যারা কাজের জন্যে সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায়, সেটা হলো কলিং ভিসা। কল ডাকা। এই কোম্পানি বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে সেখানে আবেদন করে যে আপনার দেশ থেকে আমি কিছু শ্রমিক নিতে চাই আমার দেশের কাজের জন্য। এটাই মূলত কলিং ভিসা। এবং যে মাধ্যমে নিয়ে আসে, দুইটা মাধ্যম আছে। একটা হলো আপনার সরাসরি কোম্পানি ভিসা এবং আরেকটা হলো এজেন্টে ভিসা। দুইটাই কোম্পানি, দেশের কোম্পানির সাথে চুক্তি হয়, কিন্তু বাংলাদেশের এজেন্টরা এইটা দুই প্রক্রিয়ায় লোক পাঠায়। একটা হলো তারা সরাসরি কোম্পানির কাছ থেকে ভিসা কিনে নিজেরা লোক সাপ্লাই করে, আর একটা হলো ডাইরেক্ট কোম্পানিতেই লোক দেয়। এই যেটা ডাইরেক্ট কোম্পানিতে লোক দেয় এটা হলো অরিজিনাল কোম্পানি ভিসা, এবং যেটা হলো এজেন্টের আন্ডারে দেয়, এজেন্টে ভিসা লাগায়, প্রতি বছর এজেন্টের খরচ দেওয়া লাগে, পাসপোর্ট এবং ভিসা এজেন্ট কর্মচারীর কাছে দিয়ে দেয়। সেই এজেন্ট কাছ থেকে যে পাসপোর্ট এবং ভিসা গ্রহণ করে তারা নিজেরা কাছে রেখে কাজ করতে পারে, এইটাই হলো অরিজিনাল এজেন্ট ভিসা। কিন্তু কোম্পানির ভিসায় কিন্তু পাসপোর্ট বা ভিসা কাছে থাকে না, এটা কোম্পানির কাছ থেকে কোম্পানি প্রতি বছর ভিসা লাগায়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে মিলন ভাইয়া, আপনি যে কমেন্টসে প্রশ্ন করেছেন আশা করি আপনার কমেন্টসে রিপ্লাই পেয়েছেন। শুধু মিলন ভাইয়াই না, এরকম অনেক দর্শক কমেন্টস করেছেন, সবার উদ্দেশ্যে আজকের ভিডিও। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।